ভয়ঙ্কর। রাত প্রায় 12:30। শহরের শেষ লোকাল ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। পুরো কামরা ফাঁকা, শুধু টিউবলাইটের ঝিম ধরা আলো আর লোহার চাকার ঘর্ষণের কর্কশ শব্দ। রাহুল একা বসেছিল জানলার পাশে। বাইরে শুধু অন্ধকার, মাঝে মাঝে ঝোপঝাড়ের ছায়া ছুটে যাচ্ছে। হঠাৎ ঠান্ডা একটা বাতাস গা ছুঁয়ে গেল। সে টের পেল তার পাশের সিটে কেউ বসেছে। ঘুরে তাকাতেই বুকটা ধক করে উঠল। সাদা শাড়ি পরা এক বুড়ি, ভেজা চুল মুখের ওপর ঝুলে আছে, চোখ দুটো অস্বাভাবিক বড়, পলকহীন। রাহুল তো কাউকে উঠতে দেখেনি। বুড়িটা ধীরে ধীরে তার দিকে মুখ ঘুরিয়ে কাঁপা গলায় বলল, এই ট্রেনটা কবরস্থানে থামে। তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ যেন ট্রেনের শব্দের ভিতর থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। রাহুল কাঁপা গলায় বলল, কি বলছেন? বুড়ি হালকা হেসে বলল, তুই তো নামবি পরের স্টেশনে, তাই না? ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল। ঘোষণার কোনো শব্দ নেই। বাইরে তাকিয়ে রাহুল দেখল প্ল্যাটফর্মে কোনো আলো নেই, কোনো সাইনবোর্ড নেই, শুধু ঘন কুয়াশা। ভয়ে কাঁপতে কাঁপতে সে নেমে পড়ল। নামতেই ট্রেনটা দরজা বন্ধ করে এগিয়ে গেল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু সামনে কোনো স্টেশন নেই। চারদিকে অসংখ্য কবর, ভাঙা সমাধি ফলক, শুকনো গাছের ডাল। দূরে ঝুলে থাকা একটা বোর্ডে আধ ভাঙা অক্ষরে লেখা, শ্মশান ঘাট রোড, 1987 সাল থেকে পরিত্যক্ত। রাহুলের বুক কেঁপে উঠল। 1987? ঠিক তখনই পিছন থেকে সেই কাঁপা গলা, আমি তোকে বলেছিলাম এই ট্রেন কবরস্থানে থামে। সে ধীরে ধীরে পিছনে তাকালো। বুড়িটা দাঁড়িয়ে আছে তার একদম পেছনে। এবার তার চোখের জায়গায় শুধু ফাঁকা কালো গর্ত। বুড়ি হাত বাড়িয়ে দিল। ঠান্ডা পচা আঙুল রাহুলের গলা ছুঁতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন খবরের কাগজে ছোট্ট খবর বেরোল, এক যুবকের মৃতদেহ পাওয়া গেল পরিত্যক্ত কবরস্থানে। আশেপাশে কোনো রেল লাইন নেই, কিন্তু আশ্চর্যের বিষয়, রাহুলের ট্রেনের টিকিটটা পাওয়া গেছে। তারিখ 1987 সালের।